আর এটার যদি উৎপত্তি এবং এই গাছের জন্ম এবং বংশবিস্তার সম্পর্কে যদি বলি, আজ থেকে 11 বছর আগে এখানকার স্থানীয় পেশায় একজন নলকূপ মিস্ত্রি জালালউদ্দিন নামে এক ভদ্রলোক, তিনি রংপুর থেকে খাবারের জন্য কিছু গিলা বিচি এনেছিলেন এবং তার থেকে কিছু কয়েকটা বিচি তার সহধর্মিণী, তার স্ত্রী এখানে লাগিয়ে দেয় এবং সেখান থেকেই পরবর্তীতে 3 বছর পর সেই বিচিগুলো থেকে 4টি গাছ ফুটে বের হয় এবং তার মধ্যে থেকে একটি ছিল এই স্ত্রী গাছ এবং বাকি 3টি ছিল পুরুষ গাছ। তো তারপর থেকে এই গাছের আসলে যাত্রা শুরু এবং বর্তমানে এই গাছটি অত্র উপজেলা তথা আশেপাশের বিভিন্ন উপজেলা এবং জেলায় একটি বিখ্যাত দর্শনীয় গাছে পরিণত হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে গাছের বিস্তৃতি কতটা লাভ করেছে। আমার জানা মতে এই গাছটি উভয় দিকেই বলতে গেলে পূর্ব পশ্চিমে 10 হাত এবং উত্তর দক্ষিণে 15 হাত অংশ জুড়ে এই গাছের বিস্তৃতি। এবং আমি যেটি প্রথমে বললাম, এই গাছ এর দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে বিরামপুর উপজেলার 6 নং যোতবানী ইউনিয়নের যোতমাধব গ্রামের সেই শালবনে, যেখানে আসলে আপনি এই মনোমুগ্ধকর গাছের এবং ফলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর সেই ধারাবাহিকতা থেকে আমরাও এসেছি আজকে এই গাছের সৌন্দর্য উপভোগ করতে এবং পাশাপাশি এই গাছটির উৎপত্তি মানে বংশবিস্তার এবং এটার সৌন্দর্য এবং বর্তমানে এটা কি অবস্থায় রয়েছে সেটি সবার সামনে তুলে ধরার একটু ছোট্ট প্রয়াস। এবং ইতিমধ্যেই এখানে অত্র উপজেলা নির্বাহী অফিসার, কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সহ সরকারি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে এই জায়গাটি, এই গাছটি পরিদর্শন করেছেন এবং স্থানীয়রা যা বলছেন এটিকে টিকিয়ে রাখার জন্য বা এটির অস্তিত্বকে ধরে রাখার জন্য সকলের সচেতনতা, পাশাপাশি সরকারি উদ্যোগে গবেষণার মাধ্যমে এটার অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখা যায় সেটি স্থানীয় এখানকার লোকজন দাবি করেছেন। তো আমরাও মনে করি যে সকলের সহযোগিতায় এই বিলুপ্তপ্রায় গাছটি, এটি সাধারণত দেখা যায় পাহাড়ি অঞ্চল এবং বড় বড় শালবনে, এক প্রকার এটা বিলুপ্ত গাছ এবং এই গাছের সৌন্দর্যই শুধু না, এটার উপকারী যে দিকগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো সেই সবকিছু বিবেচনা করে এই ধরনের বিলুপ্তপ্রায় একটা গাছ, যেটাকে সংরক্ষণের জন্য আমাদের সকলেই সর্বাত্মক প্রচেষ্টা দরকার। আশা করি সকলের সহযোগিতা এবং প্রচেষ্টায় আমরা এই গাছটিকে সংরক্ষণ করতে পারবো, টিকিয়ে রাখতে পারবো, এটাই আমাদের সকলের কাম্য। তো আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। আবারও পরবর্তীতে দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।